রাত পোহালেই হায়দ্রাবাদে কেরলের বিরুদ্ধে সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা টিম। বল পেয়েছেন এই মুহূর্তে কেরল দলের খেলোয়াড়ের কাছ থেকে ছো মেরে বলটিকে কেড়ে নিয়েছেন নরহরি শ্রেষ্ঠ। নরহরি পাস করেছেন রবি হাসদাকে এবং রবি হাসদা সরাসরি গোল। রাত পোহালেই বছরের শেষ দিন, আর এই শেষ দিনে বাংলার ফুটবল প্রেমীদের নজর অবশ্যই ফুটবলের দিকে। তার কারণ বাংলার কোচ, সন্তোষ ট্রফির কোচ সঞ্জয় সেন এবং অবশ্যই আইএফএ সচিব অনির্বাণ দত্ত কি শেষ পরীক্ষায় পাশ হতে পারবে, এটাই এখন কিন্তু বাংলার ফুটবল প্রেমীদের কাছে সত্যি একটা বড় খবর। তার কারণ রাত পোহালেই হায়দ্রাবাদে কেরলের বিরুদ্ধে সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা টিম। আর এই মুহূর্তে আমি রাহুল গুপ্ত রয়েছে আপনাদের সঙ্গে সন্তোষ ট্রফি নিয়ে চলছে বিশ্লেষণে, কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে বাংলা পালস টিভির এডিটর ইন চিফ এবং কনসাল্টিং এডিটর এবং দীর্ঘদিন যিনি ফুটবল মাঠকে ভীষণ হাতের তালুর মতো চিনেছেন তার ধারাভাষ্যের সৌজন্যে তিনি হচ্ছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত দা, প্রথমেই নমস্কার। নমস্কার। প্রথমেই জানাই রাহুল, তুমি একটা কথা বললে যে অনির্বাণ দত্ত এবং সঞ্জয় সেনের পরীক্ষা, আমি একটা কথা বলবো, পরীক্ষা তারা পাশ করে গেছে এই কারণে, কারণ ফাইনালে উঠলো বাংলা সন্তোষ ট্রফির এবং ফাইনালে উঠে তারা কেরলের মুখোমুখি হয়েছে। এই যে খেলাগুলো হচ্ছে, এই খেলাগুলো কিন্তু ন্যাশনাল টার্ফে হয়েছে কলকাতাতে, তারপর হায়দ্রাবাদে ডেকান এরিয়াতে অ্যাস্ট্রোটার্ফে খেলা হয়েছে, তারপর গড়চিরৌলি মাঠে খেলা হচ্ছে। এই যে ফাইনাল, তিনটে মাঠে খেলার পর বাংলা ফাইনাল উঠে কম কৃতিত্বপূর্ণ নয়। একটুখানি বলে দিচ্ছি যে বাংলার ফুটবল নিয়ে যে একটা গেল রব ছিল সেটা বোধহয় অবসান হবার সময় এসেছে, এবং সেটাও দীর্ঘদিন বাদে। আমি একটা কথা জয়ন্ত আপনার কাছে জানতে চাইবো, যেহেতু দীর্ঘদিন আপনি মানে বাংলার ফুটবলকে আপনি দেখেছেন, ভীষণ কাছ থেকে দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফির ফাইনালে ওঠা বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? দেখো, একটা সময় সন্তোষ ট্রফি আর বাংলা প্রায় সিনোনিমাস হয়ে গেছিল। বাংলা সন্তোষ ট্রফিতে মনোপলি করেছিল এবং বাংলা যেভাবে একের পর এক জয় হাসিল করতো সেটা আমরা নিজের চোখে দেখেছি, মাঠে গিয়ে দেখেছি। 1977 সালে আমার মনে আছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে, বেশ কয়েক দশক আগে, বাংলা এই মোহনবাগান মাঠে হারিয়েছিল পাঞ্জাবকে এবং সেই হারানোর পর তারা উল্লাসে মেতে উঠেছিল। সেই দৃশ্য যেমন দেখেছি তেমন দেখেছি বাংলাকে একাধিক্রমে জয়ী হতে। বাংলা এই যে পারছিল না, তার কারণ একটা কতগুলো রয়েছে। বাংলায় ইদানিংকালে বিদেশি ফুটবলারদের আধিক্য দেখা যাচ্ছে। আইএসএল টুর্নামেন্ট এসছে এবং আইএসএল আসার পরে সন্তোষ ট্রফির কৌরণ্য খানিকটা নষ্ট হয়েছে, এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রেখা নেই। কিন্তু সম্পূর্ণ বাঙালি খেলোয়াড়দের নিয়ে গড়া দল, বাংলার দল, এবারে সন্তোষ ট্রফির ফাইনালে উঠেছে। এটা কিন্তু যথেষ্ট কৃতিত্বপূর্ণ বলে আমার মনে হয়। এটা খুব দারুণ একটা পয়েন্ট আপনি ধরেছেন, যে সম্পূর্ণ বাঙালিদের নিয়ে গড়া দল বাংলার দল, এবং সেটাই যে তারা ফাইনালে উঠেছে এটা সম্পূর্ণভাবে অবশ্যই কৃতিত্বের। এর আগেও আমরা দীর্ঘদিন মানে আমরা ইন্টারভিউর সৌজন্যে আমরা আইএফ এর বর্তমান সচিব অনির্বাণ দত্তের মুখোমুখি হয়েছিলাম। বাংলার দল, বাঙালি ফুটবলার কত উঠে আসছে এই নিয়ে আমাদের বারংবার আলোচনা হয়েছে। অবশেষে তিনি কিন্তু ঠিকই বলেছেন যে অবশেষে তিনি সেই পরীক্ষায় কিন্তু সফলভাবে পাশ করে গিয়েছেন। কোচ সঞ্জয় সেনের স্ট্র্যাটেজি নিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, সার্ভিসেস গতবারের ফাইনালিস্ট ছিল, গতবার তারা ট্রফি জিতেছিল। সেই সার্ভিসেসকে তারা দুবার হারালো বাংলা, এবারে দুবার হারালো। একটা প্রাথমিক পর্বের খেলায় তারা হারিয়েছে এবং সেমিফাইনালে তারা হারালো, এটা যথেষ্ট কৃতিত্বপূর্ণ। আর বাংলা দলে বেশ কিছু খেলোয়াড় যাদের নাম কেউ জানতো না, অখ্যাত খেলোয়াড় ছিল, তাদের তুলে আনা হয়েছে। তুলে এনে সব ডিভিশন থেকে খেলোয়াড় নিয়ে দল করা হয়েছে। নরহরি শ্রেষ্ঠ এবং যে হাসদা, রবি হাসদা এবং মনোতোষ মাঝি, এদের নাম কে চিনতো, কে জানতো? এদের নাম কিন্তু আগামী দিনে লোকের ঘরে ঘরে মুখে মুখে ফিরবে। এবং সব থেকে বড় কথা, আইএসএল দলগুলো এদের সম্পর্কে আগ্রহী হবে। এটা সব থেকে বড় কথা যে আইএসএল এ বাঙালি ফুটবলার নেই বলে যে একটা গেল রব উঠছে, বাংলার ফুটবল রসাতলে গেছে বলে একটা রব উঠছে, সেই রবটার বোধহয় অবসান হবার সময় এসে গেছে একদম। এবং আইএসএল এবং এর পাশাপাশি আমি তিন প্রধানের কথা একটু বলতে চাইবো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং। এই তিন প্রধানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিদেশি প্রচুর ফুটবলার আসছে, বিদেশি ফুটবলারদের তাদের রীতিমতো ভালো মোটা অর্থের বিনিময়ে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে ক্লাবকে বাঁচাবার জন্য। জয়ন্তদা, কি মনে হয় যে সন্তোষ ট্রফির ফাইনালে কি হবে? আশা রাখবো ডেফিনেটলি শেষ আসি আমাদের বাংলাই হারবে। অবশ্যই আমাদের আশা থাকবে বাংলা জিতু, কেরলকে হারিয়ে। তার কারণ হচ্ছে কেরল দলটি, আমরা জানি যে একটা সময় কেরল কিন্তু ফুটবলের ফর্মিডেবল একটা সংস্থা একটা ছিল। সেখানে এমন এমন খেলোয়াড় খেলেছেন যারা
যথেষ্ট উল্লেখযোগ্য অধিকারী নাম করা। নাজিব খেলেছেন, সত্যেন খেলেছেন কেরল দলে। সেই কেরল দলটির উত্তরসূরি যারা রয়েছেন তারা আজকে কতটা খেলবেন তার উপর নির্ভর করছে। তবে বাংলা নিশ্চয়ই অ্যাডভান্টেজ নিয়ে নামবে, কারণ বাংলা সব কটা ম্যাচ জিতেছে। এবারে সন্তোষ ট্রফিতে বাংলার কোনো পরাজয়ের রেকর্ড নেই, বাংলা সবকটি ম্যাচ জিতেছে। সুতরাং সঞ্জয় সেন যে তার অধিগত বিদ্যাকে সবটুকু উজাড় করে দেবেন সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। বিশেষ করে সঞ্জয় সেন কোচ হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন, আবার তিনি প্রমাণ করবেন এই জাতীয় ফুটবলের আসরে। জাতীয় ফুটবল এই জন্যই কারণ এটা হচ্ছে জাতীয় স্তরের দলগুলোকে নিয়ে প্রতিযোগিতা, সুতরাং জাতীয় ফুটবল বলা হয় সন্তোষ ট্রফিকে। এই জাতীয় ফুটবল খানিকটা কলিন্য হারিয়েছে আইএসএল এর দাপটে, কিন্তু তাহলেও জাতীয় ফুটবল জাতীয় ফুটবলই। সেই জাতীয় ফুটবলে সঞ্জয় সেনের দল চ্যাম্পিয়ন হতে চলেছে। আমরা হয়ে গেছে বলবো না, চলেছে বলবো, এটা কম কৃতিত্বপূর্ণ নয়। এবং সব থেকে বড় কথা, তুমি যে কথা দিয়ে শুরু করলে যে সঞ্জয় সেনের অ্যাসিড টেস্ট এবং অনির্বাণ দত্ত অ্যাসিস্ট্যান্ট, এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কারণ আইএফ এর খেলোয়াড় নির্বাচন এবং আইএফএ যে এই যে ভূমিপুত্রদের নিয়ে কলকাতা প্রিমিয়ার লিগটা করেছে, এটা নিয়ে সমালোচনা কম হয়নি। একটা গেল রব উঠেছে বাঙালি ফুটবলার নেই বলে, নানান জন নানান কথা বলেছেন, প্রাক্তন খেলোয়াড়রা তার মধ্যে রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, সবাই রয়েছেন। কিন্তু বাংলা দলটি, এই যে বাংলা দলটি আজকে ডেকান এরিয়াতে এবং গড়চিরৌলি স্টেডিয়ামে প্রমাণ করে দিল নিজেদের, তার দ্বারা সঞ্জয় সেন কিন্তু প্রমাণ করলেন যে ভালো মেটেরিয়াল পেলে ভালো ফল পাওয়া যায়। একদম তাই। এবং জয়ন্তদা যে কথা বললেন যে শেষ ভালো যার সব বলো, আমরা যখন আজকে এই প্রতিবেদন করছি তখন ক্যালেন্ডার বলছে 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, অর্থাৎ শেষ হাসি, শেষ ভালো যার সব বলো। এবং নিশ্চিত 2025-এর যখন সূর্য উদয় হবে তখন সবাই আমরা এই হিসাবেই হাসবো যে দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার ওঠা এবং অবশ্যই বাংলা চ্যাম্পিয়ন হচ্ছে, এটা আমরা অন্তত হৃদয়ের অন্তর। আরো একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে রাহুল, সেটা হচ্ছে বাংলা দলের রবি হাঁসদা বলে একজন খেলোয়াড় আছে, তিনি 11টি গোল করেছেন। মোহাম্মদ হাবিব 1969-70 সালে 11টি গোল করেছিলেন এবং সেই 11টি গোলের রেকর্ড তিনি স্পর্শ করেছেন। ফাইনাল তার বাকি রয়েছে। ঠিক আগামীকাল কেরলের বিরুদ্ধে ম্যাচে তিনি যদি একটি গোল করতে পারেন তাহলে রবি হাঁসদা হয়ে যাবেন সর্বকালের সেরা গোলদাতা একটা টুর্নামেন্টে। সুতরাং রবি হাঁসদা সেই চেষ্টা নিশ্চয়ই করবেন এবং রবি হাঁসদা কিন্তু একের পর এক গোল করছেন এই টুর্নামেন্টে, তিনি সফল একজন খেলোয়াড়, স্ট্রাইকার। এবং রবি হাঁসদা যদি গোল করতে পারেন, এই আদিবাসী যুবক কিন্তু জঙ্গলমহল থেকে উঠে এসেছেন এবং আদিবাসী যুবকটির মধ্যে খেলা রয়েছে। মনোতোষ মাঝি উত্তরপাড়ার একটি ক্লাব থেকে উঠে এসেছেন, নেতাজি নগর স্পোর্টিং ক্লাব, সেই ক্লাব থেকে উঠে এসেছেন। এবং উঠে এসেছেন আরো একজন খেলোয়াড় যার নাম হচ্ছে নরহরি শ্রেষ্ঠ। এই নরহরি শ্রেষ্ঠ উঠে এসেছেন কলকাতার ক্লাব থেকে, ছোট ক্লাব থেকে, অখ্যাত ক্লাব থেকে। এদের নাম কেউ জানতো না। এদের নাম কিন্তু আগামী দিনে লোকের মুখোমুখি ফিরবে, এই বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাঙালি ফুটবলারকে নিয়ে এইবারের দল গঠন করা। আমি যেহেতু জয়ন্তদাকে পেয়েছি, আমি এই প্রশ্নটা না করে থাকতেই পারছি না। আইএফ এর প্রাক্তন সচিব প্রয়াত প্রদ্যুৎ দত্তকে আপনি খুব সামনে থেকে দেখেছেন এবং পরবর্তীকালে সময় বদলেছে, পরিবর্তন এসছে, তারই বড় ছেলে অনির্বাণ দত্ত, তিনি আইএফ এর সচিব। আইএফ এর প্রদ্যুৎ দত্তকে আপনি সামনে থেকে দেখেছিলেন এবং তিনিও বাঙালি ফুটবল নিয়ে, বাংলার ফুটবল নিয়ে অনেক কিছু তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, সফলও হয়েছেন। আপনি অনির্বাণ দত্তের এই পরীক্ষাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, এই পরীক্ষাটিকে ব্যাখ্যা করার কিছু নেই। প্রদ্যুৎ দত্ত আমরা বলতে পারি যে ভারতীয় ফুটবলের একজন মাসিয়া ছিলেন। তিনি আগামী দিনের জন্য ভাবতেন, তিনি সময়ের সঙ্গে খানিকটা এগিয়ে ছিলেন, তিনি ভাবতেন এবং তিনি প্রথম 3 পয়েন্ট এবং 1 পয়েন্টের প্রবর্তন করেন এবং মেয়েদের ফুটবল ইত্যাদি নানান কীর্তিতে তার কর্মজীবন উদ্ভাসিত। অনির্বাণ তার জ্যেষ্ঠ পুত্র, অনির্বাণ চেষ্টা করবেন সেটার বহতা নদীর মতো ধারাটিকে অক্ষুণ্ণ রাখতে। কিন্তু আমি তার থেকে বড় কৃতিত্ব দেবো সঞ্জয় সেনের। এই কারণে সঞ্জয় সেনের কৃতিত্ব দেব যে তিনি একটি আনকোড়া দলকে পেয়েছিলেন, সেটা খেলেছেন কলকাতার ন্যাচারাল টার্ফে, অর্থাৎ কলকাতার সাইতে খেলাগুলো হয়েছিল আমরা জানি। তারপর অ্যাস্ট্রোটার্ফে খেলেছেন, তারপর তিনি গড়চিরৌলি স্টেডিয়ামে খেলছেন। 3টে ভিন্ন পরিবেশে খেলে তিনি দলকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন, এটি খুব বড় কথা। অনির্বাণ নিজেও এটা স্বীকার করবেন যে সঞ্জয় সেন যোগ্য। তো হ্যাঁ, একটা কথা আমি বলবো যে অনির্বাণ কিন্তু যোগ্য কোচকে নির্বাচন করেছে। একদম তাই, যোগ্য কোচকে নির্বাচন করেছেন এবং যার ফলে একেবারে এই দুই জুটির এই সাফল্য এসেছে। একদম তাই। টিম অনির্বাণ এই জন্য বলবো টিম অনির্বাণ, এই কারণে যে টিম অনির্বাণ কিন্তু এবারে ভূমিপুত্রদের তুলে এনেছে দলে এবং তার সঙ্গে কোচকে নির্বাচন করেছে। এই কোচ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোচিং একটা কমিটি রয়েছে, কিন্তু আইএফ এর সেক্রেটারি এবং অন্যান্যদের বক্তব্য সেখানে খানিকটা আলোচিত হয়, সে বিষয়ে বলে দেবে, অলিখিত ভাবে আলোচিত হয়। সুতরাং সঞ্জয় সেনকে নির্বাচনটা যে সঠিক হয়েছে তার প্রমাণ কিন্তু সুদূর হায়দ্রাবাদের নিজামী শহরে বাংলা দলটি রেখে দিল। একদম তাই। আমি একটা একদম শেষের দিকে গিয়ে এই প্রশ্নটা আমার ভীষণ রাখতে ইচ্ছা করছে যে তিন প্রধান
মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তারা এই বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখার জন্য এই যে বাঙালি ফুটবলার নিয়ে এসেছে সন্তোষ ট্রফিতে, সেক্ষেত্রে তিন প্রধান কতটা শিক্ষা নেন কি মনে হয়? দেখো, আমি দেবব্রত সরকারের একটা ইন্টারভিউ দেখলাম, হায়দ্রাবাদে তিনি খেলা দেখতে গেছেন Right. এবং তিনি খেলা দেখতে গিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন অল্প দিনের ব্যবধানে এই যে খেলোয়াড়দের 16 দিনে তারা কত 11টি না কটা ম্যাচ খেলেছে, এই ধরনের ম্যাচ খেলে খেলোয়াড়দের উপর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, খেলোয়াড়দের উপর একটা ভয়ঙ্কর চাপ পড়ছে, সেই কথা তিনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে খেলাটা তো একটা এমনই একটা ব্যাপার যে খেলা থাকবেই এবং খেলোয়াড়দের ক্রীড়াসূচি অনুযায়ী খেলতে হবে, তারা সেই খেলাটা খেলছেন। আমার কথা, দেবব্রত সরকার বা দেবাশিস দত্ত অথবা মোহামেডানের যিনি কর্মকর্তা রাজু, ইশতিয়াক রাজু, তারা বাঙালি ফুটবলার তুলে আনার ব্যাপারে কি করছেন, আমার এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে। কারণ আইএসএল এ সুভাশিস বসু ছাড়া মোহনবাগান দলের আর কোনো সেরকম উল্লেখযোগ্য খেলোয়াড় নেই। ঠিক কথা, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিন প্রধান আগামী দিনে কি করে সেদিকে তো নজর থাকবে, কিন্তু যেহেতু আপনাকে পেয়েছি, আপনি দীর্ঘদিন মাঠ ময়দান করেছেন এবং ধারাভাষ্য হিসাবে করেছেন, আমরা মানে যারা আজকের এই বিশেষ প্রতিবেদন দেখছে, ধরে নেওয়া যাক যে বিপক্ষের জালে বল জড়িয়ে দিচ্ছে আপনার সেই ধারাভাষ্য স্টাইলে যদি আজকের এই প্রোগ্রামের অন্তত বিশেষ করে 30শে ডিসেম্বরের এই সময় যদি আমরা একটা আমি নিশ্চয়ই করবো তোমার কথা অনুযায়ী, কিন্তু একটা কথা বলবো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাবে আগে, অর্থাৎ আমরা যখন সাংবাদিকতা সক্রিয়ভাবে করতাম, সেই সময় কিন্তু ধারাবাহিকভাবে বাঙালি ফুটবলার উঠে আসতো, জেলার ফুটবল একটা উল্লেখযোগ্য ভূমিকা নিত। সেই বাঙালি ফুটবলাররা আজকে হারিয়ে গেছেন, ডোডো পাখির মতো তারা নিষ্প্রাপ্য হয়ে গেছেন। এটার কারণ অনেকগুলো আছে, তবে আবার সেই বহতা নদীর মতো জোয়ারটা আসছে। এই যে নরহরি শ্রেষ্ঠ, রবি হাঁসদা কিংবা মনতোষ মাঝি, এদের নার্চার করতে হবে, এদের ঠিক মতো ফলো আপ অ্যাকশনটা করতে হবে। ফলো আপ না করলে এটা কিন্তু হারিয়ে যাবে। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে ফলো আপ করার জন্য। রাহুলের যে অনুরোধ, সেই অনুরোধ সম্পর্কে আমার বলার যেটা আছে সেটা হচ্ছে, বল পেয়েছেন এই মুহূর্তে কেরল দলের খেলোয়াড়ের কাছ থেকে ছো মেরে বলটিকে কেড়ে নিয়েছেন নরহরি শ্রেষ্ঠ। নরহরি পাস করেছেন রবি হাঁসদাকে এবং রবি হাঁসদা সরাসরি গোল, এবং অসাধারণ গোল করে রবি হাঁসদা দলকে জিতিয়ে দিলেন। রবি হাঁসদা শুধুমাত্র যে আজকে তিনি 11টি গোলের রেকর্ড ভেঙে হাবিবের রেকর্ড রান করে তিনি আরো বেশি উজ্জ্বল হলেন তা নয়, রবি হাঁসদা বাংলাকে জয়ের ব্যাপারে অন্যতম স্থপতির ভূমিকা পালন করলেন। আপনার এই গোল যে টান, এই গোল টান বাঙালি ফুটবল প্রেমীদের মননে থেকে যায়, কারণ আমরা সেটা একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম বছরের একেবারে শেষ প্রান্তে এসে, এবং নিশ্চিত রাত পোহালে যে ফাইনাল ম্যাচ রয়েছে, সেই ফাইনালের দিকে অবশ্যই এই ধরনেরই গোল হবে এবং শেষ হাসি অবশ্যই টিম বাংলা। অবশ্যই আমরা আবার ফিরে আসবো বাংলার ফাইনাল খেলা নিয়ে। আমি এবং রাহুল আপনাদের সঙ্গে আসবো এবং বাংলার ফাইনাল খেলার পর্যালোচনার জন্য আমরা করব। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, 31শে ডিসেম্বর বর্ষ শেষের দিন, বাঙালির ইংরেজির বছরটা বাঙালিরই বর্ষ শেষ হয়ে গেছে। সেদিনটা আমাদের সকলের কামনা থাকবে বাংলা যেন জেতে, কেরলকে যেন হারিয়ে হায়দ্রাবাদের নিজামী শহরে তারা যেন চ্যাম্পিয়ন হয়। চলুন তাহলে ঠিক এই জায়গা থেকেই আমাদেরও তাহলে ইতিমধ্যেই মনে এই গাঁথাটা শুরু হয়ে যাক যে শেষ ভালো যার সব ভালো। আপনারা বাংলার পালস টিভির সঙ্গে থাকবেন, বাংলার সঙ্গে থাকবেন, বাঙালি ফুটবলারদের সঙ্গে থাকবেন, তাদেরকে আশীর্বাদ করুন, তাদেরকে ভালোবাসুন। ধন্যবাদ।